52 এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ কিংবা 24-এর গণ অভ্যুত্থান, এমন কোনো ইতিহাস নেই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় তার অবদান রাখেনি। আর কয়েকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু এই ইতিহাসের অংশ হতে যাচ্ছ। এই ইতিহাসের অংশ হওয়ার জন্য আমাদের মাঝে খুবই কমন প্রশ্ন আসতেছে যে ভাইয়া, আমি যা পড়েছি সবকিছুই ভুলে যাচ্ছি, অথবা আমার এই ভুলে যাওয়ার প্রবণতা দিন দিন আরো বেড়েই চলছে। এমসিকিউ এখনো কারেক্ট ভাবে উত্তর করতে পারতেছি না, বা আমি যে কোনো উত্তর করতে গেলে আমার কাঙ্ক্ষিত আশানুরূপ ভাবে আমি অ্যান্সার করতে পারতেছি না। তাদের উদ্দেশ্যে বলবো, এই বিষয়টা হওয়াটা ভাইয়া খুবই স্বাভাবিক, এবং তুমি যত পড়বা ততই ভুলবা। যে পড়ে না সে কখনো ভুলেও না। তোমার জন্য যে কাজটা করতে হবে, অধিক পরিমাণ প্রশ্ন প্র্যাকটিস। তুমি যে টপিকে পড়ো না কেন, এই টপিকের বেসিক টু অ্যাডভান্স যেহেতু অলরেডি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, এখন যে কাজটা করতে হবে, অবশ্যই ভাইয়া যত বেশি প্রশ্নের মুখোমুখি হওয়া যায়। আর একটা জিনিস মাথায় রেখো, আর কয়েকটা দিন পরে তোমার যদি এমন মনে না হয়, ইস আমি যদি আর একটু পড়তাম, হয়তো আমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আর স্বপ্ন থাকতো না। এই নিজের সর্বোচ্চ লেভেল পর্যন্ত একটু নিজেকে পুশ করো ভাইয়া। ইনশাল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা প্রান্তরে পথে তোমার ইতিহাস রচিত হবে। এই প্রত্যাশায় আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আমাদের পিছনে যে হলটা দেখতে পাচ্ছ, ফজলুল হক মুসলিম হল, যেটা কিন্তু ভাইয়া ব্রিটিশ আমলের একটা স্থাপনা, এখন পর্যন্ত খুবই সৌন্দর্যমণ্ডিত অবস্থায় আছে।